ছাত্র শিবিরকে ইঙ্গিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষেধের দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে কোনো সংগঠনের নাম না তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে যেহেতু খুনি হাসিনার মতো ভয়ঙ্কর ফ্যাসিবাদের পতন হয়েছে, তাই এখানে আর কোনো আন্ডারগ্রাউন্ড রাজনীতির বাস্তবতা নেই। তারপরও যদি কোনো রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, তারা ধরে নেবে তারা আবারও ৭১ সালের মতো কোনো ষড়যন্ত্র করছে। জুলাই ঘোষণাপত্রের দিকে ইঙ্গিত করে রাকিব বলেন, ছাত্রদলের ১৫ বছরের ত্যাগ, শ্রম ও সংগ্রাম অস্বীকার করে কোনো ইতিহাস রচনা করা হলে তার ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। এদিন বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিল নিয়ে শাহবাগ হয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে ছাত্রদলের সভাপতি বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আছেন তারা। কিন্তু যারা জুলাই আগস্টের আন্দোলন কক্ষিগত করতে চায়, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না যা দ্বারা ঐক্য নষ্ট হয়। ছাত্রলীগের ব্যাপারে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিচারের আওতায় আনতে ন্যূনতম সদিচ্ছা দেখাচ্ছে না। সরকার ভেবেছে ছাত্রলীগকে শুধু দায়সারে নিষিদ্ধ করলেই চলবে। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শনাক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাম্পাসে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু ৫.৫ মাসেও কোনো প্রতিবেদন দেখা যায় না। দ্রুত ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে হবে, তাদের ছাত্রত্ব বাতিল এবং আইনের আওতায় আনতে হবে। কোনো আলটিমেটাম দিচ্ছেন না, তবে বিচার প্রক্রিয়া চালুর দাবি জানায় ছাত্রদল। যত দেরি করবেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া তত সহজ হবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, গত ১৫.৫ বছর ধরে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, সে খুনি সংগঠনকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের এখনো শীর্ষ সন্ত্রাসীকে অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার করতে পারেনি। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় বলেন, বিভিন্ন ক্যাম্পাসে স্বৈরাচারের দোষীরা এখনো বহালে তবিয়তে। যারা হাসিনাকে সাহায্য করছে, তারা থেকে গেলে জুলাই আগস্টের স্পিরিট বিনষ্ট হবে। IBTV, USA, নিউ ইয়র্ক।